ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের সকালের সাজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যারা গ্লোবালি রিকগনাইজ ফ্যাশন আইকন, তারা সবসময় যেটা করে সেটা হলো রং নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। আর একজন ফ্যাশন কনসিয়াস মানুষ হিসেবে আমি নিজেও সেটা করবো না। আমি আজকে যেটা পরেছি, যে ড্রেসটা পরে আছি সেটা প্যাস্টেল শেডের একটা কালার, ক্রিম কালারের একটা কামিজের সাথে আমি পরেছি জয়পুরি প্রিন্টের একটা দোপাট্টা। আর ক্যামেরাটা একটু নিচে নামালে আমার সালোয়ারটা একটু দেখা যাবে। আমি যে স্ট্রেট সালোয়ারটা পরে আছি এটাও জয়পুরি প্রিন্টের। আমরা সাধারণত দেখি, এখন একটু উপরে নিলে আমার কথা শোনা যাবে। হ্যাঁ, আমরা সবসময় এরকম দেখি যে আমরা যে কামিজটা পরি সেটা প্রিন্টেড হয়, কিন্তু আমরা যে সালোয়ারটা পরি সেটা এক রঙের হয়। কিন্তু এক্ষেত্রে আমার দোপাট্টার সাথে ম্যাচিং করে আসলে আমি আমার এই সালোয়ারটা পরেছি। আমি শুরুতেই বলেছিলাম যে যারা ফ্যাশন আইকন কিংবা যারা ফ্যাশন কনসিয়াস মানুষ তারা কখনোই রঙের সাথে কোনো কম্প্রোমাইজ করে না। আমিও সেটা করি। আমি প্রথমে আজকে আমার অর্নামেন্টস নিয়ে কথা বলবো। আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে গোল্ডেন জুয়েলারি আর সিলভার জুয়েলারি আপনারা কখনো মিক্সড করে পরবেন না। কিন্তু আপনাদের কি আমাকে দেখে আজকে মনে হচ্ছে যে আমি এরকম কিছু একটা করেছি? আমি হাতে পরেছি মিনাকারির চুড়ি, দু হাতেই পরেছি আমি। আর তার সাথে আমি পরেছি একটা চকার, যেটা হোয়াইট পার্লের একটা চকার, তার মধ্যে মিন্ট গ্রিন কালারের একটা কী বলবো, যে চকারের সাথে যে ডিজাইনটা থাকে সেরকম একটা ডিজাইন আছে। তো এটা কিছুটা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে আপনাদের কাছে যে কেন আমি এরকম করলাম। আমি শুরুতেই বলেছি যে আমি আজকে প্যাস্টেল শেডের একটা ড্রেস পরেছি। তো প্যাস্টেল শেডের মধ্যে আসলে অনেকগুলো রং থাকে। আমি যেটা করেছি যে এই হোয়াইট যে আমার দোপাট্টা আছে আর আমার যে হোয়াইট সালোয়ারটা আছে এটার সাথে ম্যাচিং করে আমি হোয়াইট কালারের পার্লের চকার পরেছি। আর আমার ক্রিম কালারের এই কামিজের সাথে ম্যাচিং করে আমি চুড়িগুলো পরেছি। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রাডিক্টরি সেভাবে বলতে পারি না। আমি আপনাদের আরও একটা চুড়ি দেখাচ্ছি। যেহেতু এই ড্রেসটা আমি সকাল থেকেই পরে আছি, আমি বাসায় থাকবো সকাল থেকে, তো আমি এই চুড়িগুলি চেঞ্জ করে কিছুক্ষণ পরে আমি এই চুড়িগুলি পরবো। তো এই চুড়িটা দেখে আপনাদের মনে হতে পারে যে এটা আমার চপারের সাথে একেবারেই ম্যাচিং করছে। তো এটা আমি কিছুক্ষণ পরে পরবো, এখন আমি পরছি না। এবার আমি দোপাট্টাতে একটু কথা বলি। আমার দোপাট্টাটা জয়পুরি প্রিন্টেড। জয়পুরি কাপড়ের না, ফেব্রিকটা জয়পুরি না, কিন্তু এটা যে প্রিন্টটা সেটা জয়পুরি মোটিফে করা হয়েছে। তো এই দোপাট্টাটা আপনারা যে কোনো হোয়াইট কালারের ড্রেসের সাথে পরতে পারেন। যেটা আমি আপনাদেরকে সবসময় বলি যে মিক্স অ্যান্ড ম্যাচিং করে পরতে। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি আজকে যেটা পরেছি ফুটওয়্যার, আমি একটা ওয়েজেস হিলের একটা স্লিপার পরেছি। তো আপনারা চাইলে এটার সাথে ম্যাচিং করে এই ধরনের ওয়েজেস হিলের স্লিপার পরতে পারেন। চাইলে আপনারা হাই হিলও ক্যারি করতে পারেন, যে যেরকম পছন্দ করেন। কিন্তু আপনারা চেষ্টা করবেন এরকম ক্রিম কালারের কোনো ড্রেসের সাথে ব্রাউন গোল্ডেন কালারের কোনো ফুটওয়্যার কিংবা জুয়েলারি পরতে। আর আমার অল ওভার মেকআপটা আজকে নুড মেকআপ। আমি লিপস্টিক দিয়েছি একটা নুড পিঙ্ক কালারের। ইভেন আমি যে নেল পলিশটা অ্যাপ্লাই করেছি আমার নেলে সেটাও বেবি পিঙ্ক কালারের। আমি চেষ্টা করেছি প্যাস্টেল শেডের বাইরে গিয়ে কোনো রং ব্যবহার না করতে। আর আমার আই মেকআপটা নুড আই করেছি আমি কোনো কাজল আইলাইনার অ্যাপ্লাই করিনি। আমি প্যাস্টেল শেডের কয়েকটা কালার দিয়ে আমি আমার আইলিডে যে মেকআপটা আমি কমপ্লিট করেছি। আর আমি জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করেছি আমার আপার লোয়ার ল্যাশে। আমি আর কিছুই অ্যাপ্লাই করিনি আমার চোখে। তো আপনারা চাইলে এরকম নুড আই মেকআপ ক্রিয়েট করতে পারেন। আর অল ওভার ফেসে আমি একটা টোনার সানক্রিম ইউজ করেছি, যেটার সাথে কিছুটা বিবি ক্রিম মিক্স করা আছে। আর তেমন কোনো মেকওভার আমি আসলে খুব বেশি মেকআপ আমি আসলে অ্যাপ্লাই করিনি আমার ওভারঅল ফেসে। আমার মনে হয়েছে যে প্যাস্টেল রঙের বাইরে গিয়ে যদি আমি অন্য কোনো রঙ ব্যবহার করি সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। আর চুলটাকে আমি খোলাই রেখেছি, আমি সারাদিন বাসায় আছি, তো বাইরে গেলেও আমি সে চুলটা খোলাই রাখবো, কারণ এই ধরনের ড্রেসের সাথে চুলটা খোলা রাখলেই একটু বেশি ভালো লাগে। আর আমার নেকলাইনের যে একটা কাটওয়ার্কের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর একটা কাটওয়ার্কের ডিজাইন। আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে দেখতে। তো এটা এমব্রয়ডারি কাটওয়ার্কের একটা প্যানেল ছিল, এটা অ্যাটাচ করাই ছিল। তো আমার টেলার জাস্ট এটাকে এমব্রয়ডারি করে এভাবে সেট করে দিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।